বলিতে হবে পুলক সরে গৌরাঙ্গ আমার ভাবনে শিরমণি আমার বিষ্ণু প্রিয়ারে প্রাণগণা ভক্তগণের চিতচর আমার সচিমতার দোলালেয়া সে যেন দিয়া ইন্দু আমার আমার শিরমণি গড়ারে 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 আহা গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরে ও গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরে আহা হরি হরি বলিতে কবে নয়নে বহেলি হরে হরে বলিতে কবে নয়নে বহেনে বলি সেদিন কবে হবে গো নয়নে বহেনে নয়নে বহে জয় গুরু জয় শ্রী গুরুদেব জয় জয় পরমারাধ্য গুরুদেব জয় গুরু आनंद लीलामय विग्रहाय विग्रहाय हेमापदीप छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते जय गुरु समागत समागता এই গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত আজকের এই হরিসভায় আগমনকারী परम परम साधुगुरु ब्राह्मण वैष्णव मंडली तथा आमार जोगमायर अंशभूता सकल मातृमंडली आज के आपनारा कृपा करे এই হরিবাসরে এসে
পরীক্ষিত মহারাজের শ্রবণের আসন অলঙ্কৃত বা অলঙ্কৃতা করে উপবেশন করেছেন এই হরিকথা রসার্ণবে অবগাহন করবার জন্য। তাই সর্বাগ্রে আপনাদের সকলের চরণ প্রান্তে এই দিনহীনা, ভক্তিহীনা, সাধন ভজনহীনা, কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীনা কীর্তন জগতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রাই শিল্পী মনোরমা দাস তথা তার সম্প্রদায়ের সকলে আপনাদের চরণে জানাচ্ছে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তাৎপরে আজকে এত সুন্দর এই মহতীয় হরিসভার যিনারা আয়োজককারী উদ্যোগদাতা ভক্তমণ্ডলী, আমার সকল ভাইয়েরা, বজরংবলী পুজো আরাধনা উপলক্ষে এত সুন্দর এই মহতীয় হরিসভার আয়োজন করেছেন। বর্তমান যুগে আমাদের সনাতন ধর্ম প্রায় বিলুপ্তের পথে, অন্যান্য ধর্মের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হতে চলেছে প্রায়। তো শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সনাতন ধর্ম যে আজকে লোপ পেতে চলেছে তার জন্য দায়ী আমরা হিন্দুরা। আমরাই হিন্দুরা, কারণ আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে আমরা গৌর হরির দেশের মানুষ হয়ে আমরা ছুটে যাচ্ছি হাততালি দিতে। কই আমার গৌর হরিকে তো একটু ভালোবাসছি না, তার নামকে তো একটু ভালোবেসে বদনে উচ্চারণ করছে না। হা গৌর হরি কৃপা করো বলে, হরিবোল বলে দুটো বাহু তুলে আমাদের হরিবোল বলতে লজ্জা আসে। মাগো, তাই আমরা এই হিন্দুরাই দায়ী। যারা বিধর্মী, কই তাদেরকে বলুন তো আমাদের হরিবাসরে এসে তাদেরকে একটু করতালি দিয়ে হরিনাম করতে করবে? তারা করবে না, কিন্তু আমাদের হিন্দু ঘরের সনাতন ধর্মের মানুষগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। আর সনাতন ধর্মের মানুষেরা এত বোকা, নিজের বাবাকে খেতে না দিয়ে, নিজের বাবাকে চিনতে না পেরে অন্যের বাবাকে নিয়ে মাতোয়ারা হচ্ছে। নিজের বাবা জল পাচ্ছে না, পরের বাবাকে নিয়ে মাতামাতি, সে কোথায় থাকবে, কোথায় ঘুমোবে, কি খাবে, সেই নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কি সত্যি উপযুক্ত হিন্দু ঘর সনাতন ধর্মের মানুষ? আমরা ঠিক আমাদের মনুষ্য জন্মে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মে ছুটে যাচ্ছি, অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছি। হরিবোল হরিবোল। তাই বর্তমান সমাজে এই অবস্থার মধ্যেও আমার যে কতিপয় কমিটি ভাইয়েরা আজকে বজরংবলী আরাধনা উপলক্ষে এই হরিসভার আয়োজন করেছেন, স্বয়ং ভগবানের কাছে, আমার বজরংবলীর কাছে আমি নিবেদন জানাই যে তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তারা যেন এই হরিনামটাকে আরো আগ্রহের সহিত মানুষের সামনে তুলে ধরতে পারে। আপনারা ভক্ত এসেছেন, আশীর্বাদ করে জানো ওদেরকে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বৎসরান্তে এই হরিনাম কৃষ্ণ নাম শোনার আমাদেরকে সুযোগ করে দেন। সকলে ভগবানের কাছে, আমার বজরংবলীর কাছে নিবেদন জানিয়ে দুটো বাহু তুলে আমার সকল কমিটি ভাইদের আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার সেই উদ্যোগদাতা সকল কমিটি, আমার যারা ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, বাবারা রয়েছেন, সকলের চরণে জানাই আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সাকারে নিরাকারে যে যেখানে যেমন অবস্থায় রয়েছেন সেই অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম।
হরি বল। তো শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আজকে কৃপা করে এই হরিবাসরে এসেছেন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণাকাঙ্ক্ষিত হয়ে। আজকে যে আসনটিতে আপনারা বসেছেন অতি মূল্যবান আসন। আচ্ছা কমিটি ভাইরা এখানে রয়েছ? আমি একটি অনুরোধ করব, সামনে যে সকল ভক্তগণ বসেছেন কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। ভক্তদের যদি না দর্শন করতে পারি, কীর্তন গাওয়া খুব মুশকিল হবে। যদি একটা আলোর ব্যবস্থা করে দেন ওই দিকে, খুব ভালো হয়। হ্যাঁ, একটা ঘুরিয়ে দিলে তো হয়ে যাবে, এদিক থেকে একটা, ওই দিক থেকে একটা। না না, আমার চোখে লাগছে না, কিন্তু উনাদেরকে তো দর্শন করতে পারছে। কীর্তন হচ্ছে শ্রোতামুখী, শ্রোতাদের দর্শন করলে উনারাই তো আমাকে। আচ্ছা হ্যাঁ, একটু ভাই ব্যবস্থা করে দিও। রাধে রাধে, হরি বল হরি বল। তো যে আসনটিতে বসেছেন বহু মূল্যবান আসন মা। ওই আসনটিতে কলিযুগে যিনি সর্বপ্রথম বসেছিলেন, হয়তো আপনারা অনেকেই চেনেন জানেন, তিনি হলেন অভিমন্যু ঔরস জাত, উত্তরা দেবীর গর্ভজাত, পাণ্ডব কুল চূড়ামণি রাজা পরীক্ষিত। তিনি জানতে পেরেছিলেন যে তাঁর পরমায়ু মাত্র 7 দিন। ব্রহ্ম অভিশাপে তাঁর পরমায়ু মাত্র 7 দিন। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে আপনারা এসেছেন হরিবাসরে, শুধু ভক্তমণ্ডলী বাবারা, এই যে আপনারা কাছে হোক দূরে হোক বা আমরা যারা এসেছে এই হরিবাসরে, আমরা কেউ বলতে পারবো এই সংসার জগতে আমরা কে কতক্ষণ বাঁচব? কে কতক্ষণ বাঁচবো এটা আমরা কেউ বলতে পারবো মা? কিন্তু রাজা পরীক্ষিত তিনি একমাত্র জানতে পেরেছিলেন যে তাঁর পরমায়ু মাত্র 7 দিন। তিনি প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী চরণ প্রান্তে লুটিয়ে পড়লেন। অনেক মুনি ঋষি গণরা তাকে অনেক কিছু উপদেশ দিয়েছিলেন, কারো উপদেশ মনোনীত হলো না। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ যখন এসে দাঁড়ালেন, রাজা পরীক্ষিত গললগ্নকৃত বাসে ছুটে গিয়ে মুনিবরের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে মুনিবর, হে মুনিবর, আমি জানতে পেরেছি যে ব্রহ্ম অভিশাপে আমার পরমায়ু মাত্র 7 দিন। এই 7 দিন পরমায়ুতে একজন সংসারাসক্ত, বিষয়াসক্ত, অনুচৈতন্য মায়াবদ্ধ জীবের তার করণীয় কি আপনি কৃপা করে বিধান বলে দিন। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ বললেন, শোনো রাজা, যে কটা দিন তোমার সময় হাতে আছে আমি তোমার সময় নষ্ট করব না। আমি তোমাকে শ্রবণ করাবো ভাগবত কথামৃত সুধারস নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। কীর্তন আসনে উপবেশন করে প্রথমে যে কথাটি তিনি বলেছিলেন, শোনো রাজা, তুমি যেমন জানতে পেরেছ তোমার পরমায়ু মাত্র 7 দিন, তুমি একা নও, এখানে যত যত শ্রোতা রয়েছেন, যারা যারা উপস্থিত আছেন, সকলেই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। তুমি একা নও, সকলে। কেন বললে? সপ্তাহে কটা দিন গো মা? 7টা দিন না? তো এই 7 দিনের কোনো একদিনে আপনাদের কিংবা আমার জন্ম হয়েছে, আবার এই 7 দিনের কোনো একদিনে আপনাদের কিংবা আমার মৃত্যুও হবে। কি মা? হয় রবিবারে, না হয় সোমবারে, না হয় মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবার কিংবা শনিবারে। তাহলে আমরা জন্মেছি 7 দিনের কোনো একদিনে, আর আমাদের প্রত্যেকের মৃত্যুও হবে এই 7 দিনের কোনো এক দিনে। হরি হরি বল। কিন্তু তফাৎ একটা জায়গায়, কি 7 দিনের মধ্যে সকলের মৃত্যু হবে ঠিকই, কিন্তু কোন বৎসরে
কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিনে, কোন সময়ে, সেটা আমাদের কারোর জানা না। এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যের ঘটনা কি? মৃত্যু। মৃত্যুটা আমাদের কখন হবে আমরা কেউ জানি না। আর তা যদি জানতে পারতাম তাহলে সারা পৃথিবী জুড়ে এত মারামারি, কাটাকাটি, হানাহানি হতো না, গুরু প্রবঞ্চিত হতো না, সাধু সন্তু লাঞ্ছিত হতো না। দেখেছেন তো টিভিতে, মোবাইলে, এই যে কয়েকদিনে আমাদের মেদিনীপুরে হয়ে গেল, হ্যাঁ, সাধু বাবা তিনি প্রবচনকারী ভক্ত মানুষ, তাকে কেমনভাবে অপমানিত করেছেন, তাকে হত্যারও চেষ্টা করেছেন সেই চিন্ময় গোস্বামী পাদ। হরি হরি বল। ও হিরণময় না, রাধে রাধে, হিরণময় গোস্বামী পাদ। তাহলে বলুন কোথায় যাচ্ছে আমাদের সনাতন ধর্ম? আজকে সাধু সন্তগণ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। হরি বল। ভাই ভাইকে নির্দ্বিধায় হত্যা করতে পারতো না, সন্তান নির্দ্বিধায় মায়ের বুকে ছুরিকা হনন করতে পারতো না। যদি জানতে পারতাম আমাদের মৃত্যুটা কবে হবে, তো সেই একটা সময়ে, সেই একটা দিনকে সুন্দর করবার জন্য, সাবলীল করবার জন্য, আনন্দময় করবার জন্য আজকে এই রাত্রে কষ্ট করে হরিসভাতে এসে আমাদের হরিনাম শ্রবণ করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রভুপাদ শ্রীল শুকদেব গোস্বামী পাদ তিনি বলেছিলেন যে তুমি একা নও, এখানে যত যত শ্রোতা রয়েছেন সকলেই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। একটা কথা বলিবা, রাজা পরীক্ষিত তবু তো হাতে 7টা দিন সময় পেয়েছেন। এমনও তো হতে পারে আপনাদের কিংবা আমার হাতে হয়তো আর একটা দিনও সময় নাই। আছে কি? এই নিঃশ্বাসটাকে বিশ্বাস নেই। এই হরিবাসর থেকে যে আমি ঘরে ফিরে যাব তার কোনো গ্যারেন্টি আছে মা? নিঃশ্বাসে নহে বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতে। তাই আজকে আমাদের পরম সৌভাগ্য এই হরিবাসরে এসে সাধুসঙ্গ করে হরি কথা রসার্ণবে অবগাহন করে আসুন আজকে আপনারা আমরা সবাই মিলে আমাদের মানব জনমকে ধন্য করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বজরঙ্গলী ভক্ত চূড়ামণি যার আরাধনা হচ্ছে, দেখুন তিনি কোনো মানুষ নন, একজন সামান্য পশু, কপিকুলে জন্মগ্রহণ নিয়েছে তিনি, কিন্তু তার অন্তরে কেমন ভক্তি মা, কেমন ভক্তি দেখুন। আপনারা সকলেই জ্ঞাত আছেন যেদিন বনবাস থেকে প্রভু শ্রীরামচন্দ্র ফিরে আসলেন, অযোধ্যার সিংহাসনে আজকে তিনি উপবেশন করবেন, রাজ্যাভিষেক হবে প্রভু শ্রীরামচন্দ্রের। মা জানকীকে নিয়ে তিনি সিংহাসন আলো করে বসেছেন। সারা রাজ্য জুড়ে কত আনন্দ। হনুমান এসে প্রভু শ্রীরামচন্দ্র মা জানকীর চরণে প্রণাম করলেন। মা জানকী আনন্দে আপ্লুত হয়ে নিজের গলা থেকে গজমতির হারটি খুলে হনুমানের গলদেশে পরিয়ে দিলেন। গজমতির হার, বহু মূল্যবান হার। যখনই মা জানকী পরিয়ে দিলেন, আমার হনুমানজি কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে খুলে নিয়ে হারটিকে নিয়ে নাড়াচাড়া করে দেখছে। দেখতে দেখতে কিছু সময় পরে সেই বস্তুটিকে কি করলেন, নিজের দন্ত দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন করে ভূমিতে ছুঁড়ে ফেলে দিলেন। যেই ছুঁড়ে ফেলে দিলেন, ঠাকুর লক্ষণ সম্মুখে ছিলেন, অমনি ক্রোধান্বিত হলেন, হনুমান হনুমান একই হীন আচরণ করলে তুমি। মা জানকী ভালোবেসে এমন বহু মূল্যবান রত্ন বস্তু তোমার কণ্ঠে উপহার দিল, আর সেটাকে তুমি দন্ত দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন করে ভূমিতে ছুঁড়ে ফেলে দিলে। এ তোমার কেমন হীন আচরণ? হ্যাঁ, কথাই বলে না, বানরের গলায় কি
মুক্তোর মালা শোভা পায়। কি বানরের গলায় কি মুক্তোর মালা শোভা পায়? যেই বলেছেন, হনুমান যে দুটি করজোড়ে বললেন, প্রভু 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 গো, ঠিকই বলেছে, বানরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, শোভা পেতে পারে না। হীন কুলে জন্ম আমার, সামান্য কপি কুলে জন্মগ্রহণ করেছে। হীন কুলে জন্ম নিয়ে এমন বহু মূল্যবান বস্তুটির আমি কেমন করে মূল্য দেব? তবে প্রভু, যে বস্তুটিকে তোমরা সকলে বলছো বহু মূল্যবান, আমি তো এই বস্তুটিকে নাড়াচাড়া করে দেখলাম, ওটি যদি বহু মূল্যবান হয়, কই ওই বস্তুটির মধ্যে তো আমার প্রভু শ্রীরামচন্দ্রকে আমি দর্শন করতে পেলাম না। ওটি যদি বহু মূল্যবান হয়, ওই বস্তুটির মধ্যে আমার প্রভু শ্রীরামচন্দ্রের আমি স্পর্শ পেলাম না, গন্ধ পেলাম না। বলুন প্রভু, যে বস্তুতে রাম নেই সে বস্তু নিয়ে আমার কাজ কি? তাই আমি ওটি মূল্যহীন আপনাদের কাছে মূল্যবান হতে পারি। যে বস্তুতে রাম নেই তার নিয়ে আমার কোনো কাজ নেই, ওটি আমার কাছে মূল্যহীন। তাই আমি দন্ত দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন করে ভূমিতে ছুঁড়ে ফেলে দিয়েছি, ওটি আমার কাছে মূল্যহীন। যেই বলেছেন, ঠাকুর লক্ষণ বললেন, বাহ 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 বাহ, হনুমান সামান্য কয়েকদিন প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সেবা করে নিজেকে ভক্ত বলে জাহির করছো, বড়াই করছো। তুমি ভাবছো যে তোমার মতো এমন রাম ভক্ত আর কেহ নাই? এবার বলো তো হনুমান, যে বস্তুটিকে তুমি দন্ত দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন করে ছুঁড়ে ফেলে দিলে, ওটিতে তুমি প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করতে পেলে না বলে ওর মধ্যে, বেশ ওটি তোমার কাছে মূল্যহীন, মেনে নিলাম। কিন্তু যে দেহটাকে তুমি ধারণ করে রেখেছো, যে দেহটাকে তুমি রাম ভক্ত বলে জাহির করছো, বড়াই করছো, আজকে এই সভাসদ বর্গের সম্মুখে দর্শন করাও। কোথায় কোথায় তোমার দেহের মধ্যে রয়েছেন প্রভু শ্রীরামচন্দ্র, দর্শন করাও। আজকে যদি তুমি এই সভাসদ বর্গের সম্মুখে দর্শন করাতে পারো, শুধু এই সভাসদ বর্গ নয়, শুধু এই অযোধ্যা নগরী নয়, ত্রিভুবন সংসারে সকলে জানবে যে একমাত্র তুমি হলে রাম ভক্ত পবন নন্দন হনুমান। দর্শন করাও, দর্শন করাও হনুমান। কোথায় তোমার দেহের মধ্যে প্রভু শ্রীরামচন্দ্র? যেই বলেছেন, হনুমান দুটি করজোড়ো করে বললেন, প্রভু গো, প্রভু গো, একই কথা বলছে, ভগবানকে আমার দেহের মধ্যে দর্শন করাবো, এ দুঃসাহস আমার নেই প্রভু। কারণ ভগবানকে তো সহজে পাওয়া যায় না, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। আমার কি দুঃসাধ্য আছে, আমার কি ক্ষমতা আছে যে ভগবানকে আমার দেহের মধ্যে দর্শন করাবো? তবে একটি কথা, আমার প্রভু শ্রীরামচন্দ্র, আহা, তিনি কৃপাময়, তিনি দয়াময়, কমললোচন রাম। তিনি যদি নিজ থেকে এই অধমকে কৃপা করে আমার এই দেহের মধ্যে অধিষ্ঠান করেন, তাহলে আপনারা সকলেই দর্শন করবেন হীন কুলে জন্ম পবন নন্দন হনুমানের হৃদয় মাঝে শুধু একা রাম নন গো, শুধু একা রাম নন, আপনারা সকলেই দর্শন করবেন এই হৃদয় মাঝে আলোকিত করে বিরাজ করছেন রাম সীতার যুগল মাধুরী। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হনুমান দুটি করজোড়ো করে নয়ন জলে বুক ভাসিয়ে আহা প্রভু শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করে বলছেন, ওগো দয়াময়, ওগো প্রভু শ্রীরাম,
হীন কুলে জনম আমার, না জানি তোমার সেবা, না জানি তোমার সাধনা, না জানি তোমার ভজন পুজো। তবু বলি প্রভু, কায় মন প্রাণ বাক্যে যদি তোমার চরণ সেবা করে থাকি, সত্য যদি আমার অন্তরে তোমার প্রতি ভক্তি থাকে, তাহলে তাহলে আজকে এই হীনকুলে জন্ম পাবন নন্দন হনুমানের হৃদয় মাঝে তোমাকে অধিষ্ঠান হতেই হবে। এই বলে হনুমান কি করলেন, জয় শ্রীরাম বলতে বলতে নখাঘাতে বক্ষ বিদীর্ণ করলেন। শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीनों में। श्री राम जानकी बैठे हैं मेरे सीनों में। श्री राम जानकी बैठे मेरे सीनों में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लिए मेरे दिल को नागिनों में, देख लिए मेरे दिल को नागिनों में। श्री राम जानकी बैठे मेरे सीनों में। श्री राम जानकी बैठे मेरे सीने में। कीर्ति न वैभव न जस चाहिए, राम नाम पे है ए रस चाहिए। कीर्ति ना वैभव ना जस चाहिए, राम तेरे नामे मुझको ही रस चाहिए। सुख मिले सुख मिले ऐसे अमृत को पीनों में। सुख मिले ऐसे अमृत को पीनों में। श्री राम